তো আজকের জলখাবার দিয়েই ব্লগটা শুরু করছি আবার। তো এখানে সেদ্ধ ভাত করেছি, যেটা মসুর ডাল আর চাল দিয়ে করা হয়েছে। আর এটা হচ্ছে, আর দেখে তো মনে হচ্ছে ডিম ভাজা, কিন্তু না, এটা হচ্ছে বেসনের ছ্যাঁকড়া। তো এই বেসনের ছ্যাঁকড়া তোমার নামটা শুনলে হয়তো ভাববে যে কি খাচ্ছি। এটা অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব অন্য কোনো ব্লগে। তো এটা কিন্তু বেসন, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করে, খেতে দারুণ হয়। মানে যদি কাউকে বলা যায় যে ডিম ভাজা, তাহলে কিন্তু সে সেটাই বিশ্বাস করবে। একদম ডিম ভাজার মতনই খেতে হয় এই বেসনের ছাঁকড়াটা। আর আজকে মেনুতে কি কি রান্না হবে সেটা একটুখানি দেখিয়ে দিই। তো এখানে দেখতেই পারছো, সকালে কিন্তু সবার প্রথমে ফ্রিজ থেকে মাছগুলো বের করে না এরকম লবণ হলুদ লাগিয়ে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে পাবদা মাছ, যেটা আমরা খাবো। আর গুনগুনের জন্য দিয়েছি রুই মাছ। কেন, এত ছোট মাছ বেছে ওকে দেওয়াটাও যায় না, আর কাটা যদি বাই চান্স গলায় ঢুকে যায়, তার জন্য কিন্তু আমরা গুনগুনকে পাবদা মাছটা দিচ্ছি না। আর ওর জন্য যে সমস্ত মশলাগুলো থাকে সেগুলোই রেডি করে নিয়েছি। আর আজকেও কিন্তু একসাথেই হবে, কেন হালকা পাতলা করেই করা হবে গুনগুনেরটা। আর ওর ঝোলটা উঠিয়ে নেওয়ার পরে তারপরে আমরা একটু শুকিয়ে নেব। তো যাই হোক, সবটাই তোমাদের শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির। তো দেখতেই পাচ্ছো, প্রথমে দেখিয়ে দিলাম যে কী কী রান্না হবে। এখন তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে পরেই মাছগুলো ভাজবো। আর ঠান্ডাটা তো এখন কমবে কি, আর মনে হচ্ছে আরও বাড়ছে আস্তে আস্তে। আগে তো শুনতাম যে মাঘের শীত বাঘের গায়ে লাগে, তো এখন মনে হচ্ছে সত্যি সত্যি এটা মানে মাঘ মাস পরেও ঠান্ডাটা মানে বেশি হয়ে গেল আমাদের এখানটা। আজকে ওয়েদারটা একদম ভালো না, মেঘ করে আছে বাইরে পুরো, যদিও দেখাই নেই একদম। তাও জামা কাপড় তো শুকোতেই হচ্ছে, এভাবেই কষ্ট মষ্ট করে শুকোচ্ছি, কী করবো আর। যাই হোক, এখন মনে হচ্ছে ঠান্ডাটা কবে যায় তখনই বাঁচি, আর ভালো লাগছে না ঠান্ডা ঠান্ডা হয়ে, আর ভালো লাগছে না। এবার ঠান্ডাটা আমাদের লেট করে পড়ছে, মানে অ্যাকচুয়াল জানুয়ারি মাস থেকেই একটু একটু পড়া শুরু করলো। ডিসেম্বর মাসে ঠান্ডা ছিল না আমাদের এখানে সেরকম। তো এখন আমার মাঘ মাসে আবার বেশি ঠান্ডা লাগছে। তো যাই হোক, ঠান্ডা পড়লেও কিছু করার নেই, জমে গেলেও কিছু করার নেই, রান্না করতে হবে, কাজ করতে হবে, এটাই আমাদের সবার লাইফ। জলের কাজও করতে হবে, সব কাজও করতে হবে। তো চলো, এখানে আমি মাছগুলো খাচ্ছি। আর দেখিয়েছিলাম যেখানে সব দামন আগের থেকে লাগিয়ে রেখে বাবা তেল নিজে মাছটা একটু বেশি খেতে পারবে ঠান্ডার মধ্যে। মাছগুলো খেতে দিই, বড় কথা বলছি। তো এখানে দেখো, একে একে সব মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর পুরো ভিডিও করতে পারিনি, কারণ মাছটা খুব ফুটছিল, তার জন্য আমি পরে আর ভিডিও করিনি। ওই লাস্টে 3টা মাছ উঠাবো, তো ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি সেটা। আর ওই সেম তেলেই আমি একটুখানি বড়ি ভেজে নিচ্ছি। আজকে মাছের ঝোলটা বড়ি দিয়েই করা হবে। আর বেগুন দিচ্ছি না, যেহেতু আমি বেগুনটা এখন খাচ্ছি না। তবে ডাক্তার কিন্তু আমাকে বলেছে সমস্ত কিছু খেতে, কোনো কিছুতে বারণ নেই, এমনকি টকও আমি খেতে পারবো, কিন্তু আমি নিজের ভয়ে আমি খাচ্ছি না এই সমস্ত খাবারগুলো। আর করা হবে বিট ভাজা, তো আলু ভাজার মতন করে বিটটাকে কেটে নিয়েছি, দেখতেই পেলে। আর এখানে করা হবে এখন ঝোলটা, তো গুনগুনের আমাদের একসাথেই করব। তো এখানে কালো জিরে দিয়ে করছি, কারণ আমার মনে হলো যেন পাবদা মাছের ক্ষেত্রে না কালো জিরেটাই মনে হয় বেশি ভালো যায় পেঁয়াজের থেকে। আর একপাশে বসিয়ে দিয়েছি বিট ভাজাটা, সেখানেও কিন্তু সেম আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। তবে এর মধ্যে যদি মটরশুঁটি দেওয়া যেত আরও কিন্তু খেতে ভালো হতো। তো তোমরা এরকম করে কে কী খাও জানি না আমি, কিন্তু আমি বলছি একবার কিন্তু এভাবে বিট ভাজা খেয়ে দেখতে পারো। আর দিয়ে দিচ্ছি সামান্য রসুন, এটা কিন্তু পুরোটাই অপশনাল, তোমরা চাইলে পরে এটা কিন্তু নিরামিষভাবেও রসুন ছাড়াও খেতে পারো। তবে আমার মনে হয় যে রসুনটা দিলে পরে একটা বেশ আলাদা সুন্দর একটা সেন্ট আসে। আর আমাদের বাড়িতে সবাই কিন্তু এভাবে খেতেই পছন্দ করে। তো এখানে দেখো, দিয়ে দিলাম ভাজাটা। তো এটা একটু সময় লাগে, কারণ বিট না সহজে তোমার দিকে গলতে চায় না। তো তার জন্য সামান্য লবণ, মিষ্টি, হলুদ দিয়ে এটাকে ঢেকে ঢেকে করতে হবে। তবে এর আগে অনেকদিন আগে শেয়ার করেছিলাম বিট বাটাটা। বাটা বলতে একদম মানে মিহি করে আমরা কুচিয়ে করে নিয়েছিলাম, কুচানো না ওটা, ওটা একদম পেস্ট টাইপ করে নিয়েছিলাম ঘষে। তো ওটা কিন্তু বেশি ভালো লাগে এর থেকে। ওটা একদম মনে হয় যেন লাল শাক ভাজা খাচ্ছি, কেউ কাউকে বললে পরে যদি সে বুঝতেই পারবে না যেটা বিট ভাজা না লাল শাক ভাজা, একদম সেম সেম একই লাগে। আর এখানে দেখো, বিট ভাজা করতে করতে আমার বেশি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো তার জন্য আমি আলুটা একটু আগে দেওয়া দরকার ছিল, বাট একটু লেট হয়ে গেছে, পেঁয়াজটা অলমোস্ট ভাজা কমপ্লিট। তো তার জন্য বেশিক্ষণ আর ভাজতে পারিনি, কারণ আলুর সাথে মেকআপ দিতে গেলে আমার পেঁয়াজটা তাহলে পুড়ে যেত। তো তারপর এখানে দিয়ে দিলাম বিটের যে মশলা রেডি করে রাখা হয়েছিল, সেটা আর দেখায়নি, কারণ তোমরা এখন কম বেশি সবাই জেনে গেছো যে আমাদের কিন্তু গুনগুনের রান্নাতে সবসময় আমরা এইভাবে ইউজ করি, আর সেটা আমরাও খাই।
তো আজকে আর আলাদা করে পাবদা মাছটা আলাদা করে করছি না, ওই একসাথেই করছি। তো এখানে একটু বড়ি দিয়ে দিচ্ছি, বাট বড়িগুলো কিন্তু গুনগুনকে দেবো না, কারণ বড়িতে অনেক সময় গ্যাস হয়। তো তার জন্য গুনগুনকে দিচ্ছি না এটা। তো এটা ফার্স্টে একটু ফুটিয়ে নেব, তারপরে গুনগুনের মাছটা দিয়ে দিচ্ছি। তারপরে একটু ঝোল ঝোল অবস্থাতেই কিন্তু ওটা তুলে রাখা হবে, কারণ ওকে একটু ঝোল না দিলে হয় না। আর আমরা পাবদা মাছটা একদম গা লাগা খাবো, পুরোটাই শুকনো, তোমাদেরকে দেখাবো সেটা অবশ্য। তো তার জন্য এখানে দেখো গুনগুনের মাছগুলো দিয়ে দিচ্ছি, ওটা একটু ফুটে উঠলে পরে ওর ঝোল আর মাছটা তুলে নেব। তারপর সেম ঝোলের মধ্যেই আমি যে পাবদা মাছগুলো ভেজে রেখেছি সেই ভাজা মাছটা দিয়ে দেব। তো এইটাই কিন্তু চাইলে পরে সর্ষা পোস্ত দিয়েও করা যেতে পারতো, কিন্তু আজকে আর ইচ্ছে করলো না, ভাবলাম কি একবারই রান্না করি, তাহলে গুনগুনও খেতে পারবে, আমরাও খেতে পারবো। তো দেখো ঝোলের মধ্যে একটু ধনেপাতা দিয়েছিলাম, তারপরে গুনগুনের ঝোলটা কিন্তু তুলে নিয়েছি। এখন একে একে যে সামান্য ঝোলটা বেঁচে আছে তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, কারণ গুনগুনকে বেশি লবণ দিই না, তো সামান্য দিলাম লবণ আর চিনিটা। ওকে তো আমরা চিনি ইউজ করি না ওর রান্নাতে। তো আজকে আমরা ভাবলাম কি পাবদা মাছটা একটুখানি ভালো করে খেতে হবে, তো তার জন্য ভাবলাম কি ওর রান্নাটা তুলে নিয়েছে আগের থেকে। আর এখন সেম ঝোলের মধ্যে একটু চিনি, লবণ আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করে নেব। আর এখানে দেখো আমাদের কিন্তু বিট ভাজাটাও কিন্তু একদম কমপ্লিট, সিদ্ধও হয়ে গেছে। তো এটাকেও কিন্তু নামিয়ে দেব। তো এটা একটু ঢেকে রাখছি, ঢেকে ঢেকে করে নেব এটা। আর এখন কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি যাতে একটু ঝাল ঝাল হয়। তো অন্য সময় তো আমরা ঝাল ছাড়াই খাই, কিন্তু আজকে বললাম তো যেহেতু পাবদা মাছটা একটু ভালো করে করার ইচ্ছে, তার জন্য একটু কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর নামানোর আগে সামান্য সর্ষের তেল দেবো, একদম নামমাত্রই সেটা। তো দেখো ফাইনাল কিন্তু লুকটা এরকম হয়েছে, দেখতে কিন্তু যেরকম ভালো লাগছে খেতেও কিন্তু টেস্ট হয়েছে। আর একদম হালকা তেল দিয়ে, দেখতেই পারছো যে কোনো জায়গায় কিন্তু তোমরা তেল পাবে না, একদম সিম্পলভাবে করা হয়েছে এই ঝোলটা, যেটা কিন্তু শরীরের পক্ষেও ভালো। আর ওখানে দেখলাম যে গুনগুনের ঝোলটা রয়েছে, আর এটা হচ্ছে বিট ভাজাটা, যেটা আমার তো সবচাইতে ভালো লাগে বিট ভাজাই, এটা হলে আমার অন্য কিছু না হলেও চলে। আর এখন শুধু করার বাকি রয়ে গেলো ভাতটা। আর এখন শীতকালে না ভাতটা একটু লাস্টেই করছি যাতে একটু গরম থাকে, কারণ তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার, পুজো করতে হবে। তো মা তো স্নান করছে, তো আমি এদিককার সমস্ত কাজ সেরে আমিও স্নান করে নেব, তারপরে মায়ের সাথে হাতে হাতে একটু পুজোতে হেল্প করব। এমনিতে বৃহস্পতিবারের পুজোতে দুজনে মিলে করলে না ভালো হয়। তো এদিককার কিন্তু সব কাজ কমপ্লিট, ভাতও হয়ে গেছে, দিদি এখন ভাতটা উপর দিবে। আর আমি এখানে এখন লবণ আর গরম জল, আমাকে বলেছে ডাক্তার বারবার করে একটুখানি লবণ গরম জল ধরতে আর কি, যেখানে অপারেশনটা হয়েছে মাড়ির মধ্যে। তো সেটাই করছি, সবসময় তো করে ওঠা হয় না, কাজের মধ্যে ভুলেও যাই, ওই যখন মাঝে মধ্যে মনে পড়ে তখনই করি। তো ভাবলাম তোমাদের সাথে একটু পুজোটাও শেয়ার করি। তো এই দেখো এটা বৃহস্পতিবারের পুজো আমি আর মা দুজনে মিলে করছি। আর আরও বড় ভিডিওটা ছিল, ভাবলাম কি থাক, এমনিতেই ব্লগটা আজকে অনেকটাই বড় হয়ে গেছে, তবু আশা করছি যে সকল বন্ধুরা আমাকে ভালোবাসো তারা ফুল ভিডিওটাই ওয়াচ করবে আর অ্যাডটাও স্কিপ করবে না, এটাই তোমাদের সবার কাছে রিকোয়েস্ট। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে গড়িতেছে মলয় বাতাস, লক্ষ্মীরে লইয়া বামে দেব নারায়ণ, মলয় পর্বতে করে সুখে আলাপন। হেনকালে বিনা হাতে নারদ মহামণি, ভক্তি বলে দুজনারে প্রণামেন তিনি, কর জোরে লক্ষ্মীরে সমদত্ত ঋষিবর, কথা কহিব মাগো তোমার বচন। তো বৃহস্পতিবারের পুজো তো তোমরা সবাই জানো অনেকটা সময় লাগে, আর আমি আমার দুজনে মিলে করছি বলে মানে একটু তাড়াতাড়ি হলো বলতে গেলে। তো পুজো হয়ে গেছে, এখন প্রসাদ তোলার পালা। ওই বাবা, তুমি চলে যাচ্ছ? তুমি কি খাচ্ছ দেখিয়ে দাও। কে দিয়েছে ললিপপটা? ললিপপটা মা দিয়েছে? দিদা নিয়ে আসলো ললিপপটা। হ্যাঁ দিদা নিয়ে আসলো, মা দিয়েছে। সবাইকে একটুখানি বাই বলে দাও তো মনে। আচ্ছা সবাইকে একটু হাই করে দাও, হাই বাই না, হাই। হয়ে গেছে, এখন আদর করে দাও সবাইকে। এরকম না, একটু ফ্ল্যাং কিস করে দাও। বলে সবাই, কি বলতে হয়? বলে সবাই ভালো থেকো। হ্যাঁ সবাই থেকো। তোর তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন এই যে চকলেটটা আনা হয়েছিল বিকালে খাবে বলে, কিন্তু ও চোখ পড়ে আছে ওর, তার জন্য ওকে এখন দিতে হলো। তো একটু খাচ্ছে, পুরোটা খাবে না অবশ্য, কেন ও মিষ্টি খুব একটা পছন্দ করে না, তার জন্য ওই যেটুকু খাবে তারপরে ফেলে মানে রেখে দিব ওটা আর কি। তারপর ওটা হয় ওর মা খাবে, আর না হলে ওর দিদা খাবে।
তো ঠিক আছে, চলো এখন খাওয়া দাওয়া করি। পুজো তো হয়ে গেল, এখন প্রসাদ মা তুলে প্রসাদ। তো খাওয়া দাওয়া করে তোমার সাথে একবারে বিকেলে দেখা করছি। চলো, বাই বাই। তো ভাবলাম তোমাদের সাথে একটু লাঞ্চ থালিটা শেয়ার করি। তো দেখো এখানে দিদি খেতে বসে পড়েছে, মা আমি আমরা তিনজনে কিন্তু খেতে বসে পড়েছি। আর যেটা বিট ভাজা করেছিলাম সেটা কিন্তু দেখে মনে হচ্ছে কি মাখলে পরে একদম লাল শাকের মতন লাগছিল। তো আমার কিন্তু খুব ভালো লাগে বিট ভাজা, আর বিট ভাজা খাওয়াও খুব ভালো। আর পাবদা মাছটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি। সিম্পলভাবে রান্না করেছি, হালকা তেল দিয়ে, কিন্তু খুবই টেস্টি হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে কাপ নিয়ে এখন নিচে নামছি, এখন খাবো চা। আর চায়ের সঙ্গে দেখা যাক কি আজকে কি হয়। আজকে চা পাটিতে কি থাকবে দেখা যাক কি হবে আজকে। এখন আমরা দুজনেই কনফিউজ যে বিকেলে চায়ের সাথে টা কি হবে। যাই হোক এই কাপ নিয়ে এলাম, এই ফুল এখন আজকে লাল চাই খাবো, দুধ চা খাবো না। ম্যাগি আছে, যাই হোক গুনগুন খাবে ম্যাগি। আর এখন আমরা যে কি খাই, এখন দিদি যে আমাদের সব খুঁজছে যে কি খাওয়া যায়। তো যাই হোক যে কোনো একটা তো মাথা থেকে বের করতেই হবে খাবার, যে কি খাবো বিকেল বেলা। কেন বিকেলে চায়ের সাথে একটু টানা হলে জমেও না, তো আমাদের শীতের মধ্যে না একটু কিছু কিছু খেতে ইচ্ছা করে। তো যাই হোক, তুমি দেখো আজকে আমরা দুজনে রেড রেড। তো এখানে ম্যাগি নিয়ে নিয়েছি দিদি, এখন গুনগুনের জন্য ম্যাগি বানিয়ে দিয়ে দেবে, মা খাওয়াবে ওকে। আর আমরা এখন দেখি কি বানাই, চল তাহলে রেডি করি। তো এখানে গুনগুনের জন্য ম্যাগিটা করা হয়ে গেছে, অল্প করে সস দিয়ে একটু ঘেটে নামিয়ে দিব। আর এখানে এতটা রয়েছে, ও তো খেতে পারবে না এতটা, একটা প্যাকেটই করা হয়েছে। তো যতটুকু পারবে খাবে, বাদ বাকিটা হয়তো আমি আর দিদি খেয়ে নেব। আর আজকে ডিম ছাড়াই করলাম, ওকে মাঝে মধ্যে এরকম দিই, সবসময় তো ওকে ম্যাগি খাওয়াই না আমরা। তো এখানে ফাইনালি আমরা এখন ডিসে নিলাম দুজনে মিলে যে বড়াই করা যায়। দিদি বলছিল আলুর চপ করবে, তা নাকি সময় লেগে যাবে অনেক। তার জন্য আমি বললাম যে না পেঁয়াজি হোক, তো এই জন্য দিদিরটা রাখলাম, এখানে আলুও দিয়েছি তার জন্য। দিদির আর আমার দুজনের ইচ্ছা রেখে এখানে আলু আর পেঁয়াজের হবে বড়া। তো এটাই আজকে আমাদের চায়ের সাথে টা। তো চলো ফটাফট করে বড়াগুলো বানিয়ে নি, জলদি কি বলে ইভিনিং স্ন্যাক্স। তো এখন এটা একে একে এরকম কোনো শেপ দিব না, জাস্ট এরকম একটু একটুখানি যেরকম বড়ি ছাড়ে ওরকম বড়ি ছাড়ার মতন ছেড়ে দেবো, একটু 19-20 তো হবে। আর শীতকালে কিন্তু এরকম বড়া খেতে ভালোই লাগে। আজকে কফি লাগতো, বাট আজকে কফি খাবো না, বেশি রোজ রোজ কফি খাওয়া ঠিক না। আর দেখো দেখতো, হ্যাঁ ওই পাশে দিতে পারবি, খুন্তিটা দিকটা আলাদা আলাদা করে দে, না হলে এমনি এক ফলে হবে না, এটা আরো আরো এক করা লাগবেই, বুঝলি তো। একবার যখন ভাজতে হবে তাহলে বেশি চাপ দিয়ে লাভ নেই, এর মধ্যে এই কটা থাক যা। তো তোমাদের এরকম বড়া কার কার পছন্দ চাইলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর এর মধ্যে ধনেপাতা দিয়েছি, ধনেপাতা একটা গন্ধ আসে, বেশ ভালো লাগে। পেঁয়াজ করে থাকলে পেঁয়াজ করে দিতে পারতাম, বাট পেঁয়াজ করে ছিল না, তার জন্য দিতে পারিনি। এই যে একটা খোলা হয়ে গেছে, এই যে এখন এইটুকু বাকি আছে। আর এখানে দেখা খোল, এখানে এই যে এখনো চা পাতা দেওয়া হয়নি, জাস্ট ফুটিয়ে রাখা হয়েছে আদার গোলমরিচ দিয়ে। চিনি দিয়েছিস তো? চিনি সব দেওয়া আছে। তো এর মধ্যে শীতের মধ্যে আর কি দিয়ে থাকতে থাকতে একদিন মোমো খাবার প্ল্যান হচ্ছে। তো দেখা যাক যদি খাই তো সে তো অবশ্যই শেয়ার করব, কিন্তু ইচ্ছা আছে আর কি, কেন শীতকালে সবাইকে দেখছি মোমো করতে। তো ভাবলাম কি এখনো তো আমরা মোমো খেয়ে উঠিনি, শীতে বাড়িতে বানালেই ভালো লাগে, অনেকগুলো করে খাওয়া যায় প্রথমত, আর দ্বিতীয়ত পরিষ্কার পরিচ্ছন্ন হবে। কিন্তু দেখবে বাইরে যেটা নোংরা ভাবে বানায় সেটা যেন মনে বেশি টেস্ট হয়, আর ঘরে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করে করি তার টেস্টটা মনে হয় একটু কমই থাকে। কিন্তু শরীরের দিক থেকে মোমোটা খুব একটা ভালো না, যেহেতু ময়দার জিনিস, কিন্তু বাড়িতে করে খেলে পরে কি পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া যায়, এটাই আর কি। তো চলো বড়াগুলো হোক, তারপরে একদম চা বড়া নিয়ে একবার ওপরে গিয়ে যখন খেতে বলবো তখন একবারে কথা বলছি। এখন চলো টাটা। এই যে দেখো বড়া ভাজা কমপ্লিট। তো এখন চলে যাচ্ছি রুমে, দিদি চলে গেছে চা নিয়ে। তোমরা জানোই ওপর নিচ, তার জন্য এই ওপর নিচ টানাটানি করার চক্করে না আমাদের মানে বিরক্তি লাগে, আরো সারাদিনে কতবার যে নামা ওঠা করতে লাগে তার কোনো ঠিক নেই। তো এই যে বড়া কিন্তু ফাইনালি এতগুলো বেঁচে আছে এখন, মানে ভাজতে ভাজতে আমি আর দিদি অনেকগুলো খেয়েও নিয়েছি। তো বড়া কিন্তু এরকম হয়, যখন দেখবা ভাজবে তার মানে প্লেটে পরিবেশন হতে হতে হাফ আগেই শেষ হয়ে যায়। তো আমাদের ক্ষেত্রে সেটাই হয়েছে। তো এখানে দেখো বড়া আছে, অবশ্য সবটা খাইনি। তো চলো এখন চা আর বড়া এনজয় করি। তো চলো তাহলে আজকে মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। এই যে আমাদের বড়া পার্টি দিয়ে ব্লগ শেষ।
কেমন আছে খেতে? ভালো হয়েছে না? কুনকুনা হয়েছে, চালের গুঁড়ো বেশি না বেশি? পুরো ক্রাঞ্চি হয়েছে, একদম ক্রাঞ্চি। তো চলো এখন আমরা রাখি এখানে, টাটা বাই বাই গুড নাইট। বাবা গুড নাইট বলে দাও, টাটা। গুনগুলো এখন মজা নিচ্ছে বলার। আরে চুপ কর, কি করিস? সবসময় কি করিস? আচ্ছা আচ্ছা একবার বলে দাও, একবার বলে দাও, মুখ কালা করে না বলতে না বলে একবার বলে, একবার বলে দাও, একবার বলে দাও, বলে দাও, বলে দাও। সবাইকে দেখিয়ে দাও তুমি ম্যাগি খাচ্ছ যে বাবা। তো ম্যাগি খাচ্ছে দেখিয়ে দাও। ওই যে ও কি সুন্দর চুপচাপ করে বসে বসে ম্যাগি খাচ্ছে। আর কি খাচ্ছো? বলা লঙ্কা আছে, দেখে দেখে খেও। দেখে ওকে বার করে দেবো। তো চলো আজকে ব্লগটা এখানে রাখি, টাটা বাই বাই গুড নাইট।